হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার তুলতুলে নরম মিষ্টি দুধ পুলি পিঠা। আশা করি এই অসাধারণ পিঠাটা আপনাদের মন জয় করবে। আর এই পিঠাটা এই রেসিপি অনুযায়ী একবার তৈরি করে খেলে বারবারই খেতে মন চাইবে। তো চলুন দেখিনি রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম একটা নারকেল কুড়িয়ে। নারকেলটা মিহিন করে কুড়াতে হবে, তাহলে পুরটা মজাদার হবে। এবার এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো খেজুরের গুড়। এবার দিয়ে দিলাম এখানে 4টা এলাচ। এলাচটার মুখগুলো আমি এভাবে একটু ফাটিয়ে দিব, এতে গন্ধটা ছড়িয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ দুধ। দুধটা আপনারা অবশ্যই দিবেন, এটা দিলে কিন্তু পুরের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এরপরে আমি নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে নেব। এভাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে পারফেক্টভাবে পুরটা তৈরি করে নেবেন। এই যে পুরটা তৈরি হয়ে গেছে প্রায়। আমি একটু দেখাচ্ছি কোন পর্যায়ে আপনারা পুরটাকে চুলা থেকে নামাবেন। এই যে যখন এরকম ধরে একটু চাপ দিলে হালকা দলা হয়ে আসবে, কিন্তু একটু ভিজা ভিজা থাকবে, তখনই পুরটাকে নামাতে হবে। কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন একদম পারফেক্ট হয়ে যাবে। এভাবে কিন্তু পুরটাকে তৈরি করে নিতে হবে। আর এর ভিতরে থাকা এই যে এলাচের ছোলাগুলো ফেলে দিতে হবে। ডোটা তৈরির জন্য চুলায় আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ চামচের কম লবণ। এবার লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা ভিজা চালের গুঁড়োটাও দিতে পারেন। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। 1 মিনিট ঢেকে রাখার পরে চুলাটা বন্ধ করে দেব। এবার চুলা থেকে নামিয়ে আমি ডোটা তৈরি করছি। হালকা গরম থাকতে থাকতেই নর্মাল একটু জল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নেবেন। ডোটা কিন্তু খুবই স্মুথভাবে তৈরি করবেন, তাহলে রুটিটা বেলার সময় ফাটবে না। খুব সুন্দর করে এভাবে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেল। এখন একটা ভিজা রুমাল বা তোয়ালে বা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তাহলে ডোটা ভালো থাকবে। ওইখান থেকে আমি খানিকটা এখন লেচি কেটে নিচ্ছি এবং এটা বেলে বেলে আমি পুলি পিঠাগুলো তৈরি করব। আমি কিছু ময়দার গুঁড়া ব্যবহার করছি। ময়দা, আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আপনারা একটা রুটি দিয়ে 2-3টেও পুলি পিঠা বানাতে পারেন, আবার একটাও বানাতে পারেন। এটা আপনাদের সাইজের পছন্দের উপর। আমি একটা কাচের গ্লাস দিয়ে এই যে এভাবে কেটে নিচ্ছি। দেখবেন পুরুত্বটা খেয়াল রাখবেন যে রুটিটা আমি কেমন পুরুত্ব রেখেছি। এবার আমি ভিতরে পরিমাণ মতো পুর দেব, বেশিও না কমও না। বেশি দিলে ফেটে যাবে, আর কম দিলে দেখতে ভালো লাগবে না। তারপর এইভাবে ভিতর থেকে বাইরের দিকে একটু চাপ দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নেব। একটু খেয়াল করবেন আমি কিভাবে করছি, তাহলে দেখবেন পিঠাগুলো ফাটবে না। এরপর হাতে হালকা একটু ময়দা লাগিয়ে আমি উপর নিচ করে এই নকশাটা তৈরি করে নিচ্ছি। এই যে
এভাবে কুলি পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবেই আমি সবগুলো কুলি পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো বানিয়ে নিলাম। এবার আমি চলে গেলাম চুলাতে। এখানে আমি একটা ডেকচিতে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিবেন, তাহলে গন্ধটা তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। দিয়ে দিলাম 1.4 কাপ চিনি। মিষ্টিটা অবশ্য আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, তবে পিঠাতে একটু মিষ্টি কড়া হলে ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য কেশর বা জাফরান। এটা দিলে কালারটাও সুন্দর আসে আর একটা মিষ্টি গন্ধ হয়, যার জন্য পিঠাটা খেতে অনেক ভালো লাগে। আপনারা পারলে এটা দিবেন, যারা পারবেন না স্কিপ করে যাবেন, সমস্যা হবে না। দুধটা ফুটে উঠেছে, একটু নেড়ে চেড়ে দেব। দুধটা বেশি জালের দরকার নেই, ফুটে উঠলেই পিঠাগুলো আমি ভিতরে ছেড়ে দেব। এখানে আমি 12টা পিঠা দিয়েছি। দুধের পরিমাণের উপরে পিঠার পরিমাণটা নির্ভর করে। এবার আমি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। চুলার জালটা কমিয়ে রাখবেন। 2 মিনিট পর যখন দুধটা ফুটে উঠবে তখনই ঢাকনাটা খুলে দিবেন, তা না হলে কিন্তু দুধটা পুড়ে যাবে। এই অবস্থাতে চামচ দিয়ে নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যাবে, তাই একটু ডেকচিটা ধরে আমি ঝাঁকিয়ে দিচ্ছি। একটু সময় ফুটতে দিতে হবে মিডিয়াম জালে। তারপরে চুলার জালটা বন্ধ করে আমি খানিকটা সময় ঢেকে রাখবো। এখন আমি দেখাবো যে কত সুন্দর হয়েছে পিঠাগুলো। দেখেন, খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজাদার। আশা করি রেসিপিটি আপনারা বাসায় তৈরি করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।